হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা গিগের যে বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখাবো। আপনারা মনে করতে পারেন যে ভাই একটা গিগ তৈরি করতে এত সময় নিচ্ছেন কেন? আমি আসলে এত সময় নিচ্ছি পার্ট বাই পার্ট আপনাদেরকে ডিটেলস বোঝানোর জন্য। কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা গিগের এ টু জেড বুঝাবো, যাতে করে আপনারা এর পরবর্তী যত ধরনের গিগ আছে সব ধরনের গিগগুলো আপনারা তৈরি করতে পারেন নিজে নিজে। যার কারণে আমার ভিডিওগুলো সবসময় একটু বড় হয়, এই কারণেই বড় হয়। যাই হোক, বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি গিগে। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। এই সব কিছু কমপ্লিট করার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে, রিকোয়ারমেন্ট অপশন চলে আসবে, গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্টেড। মানে বায়ারের কাছে কিছু চাচ্ছেন আপনি, এখানে সেই জিনিসটা এখানে বলবেন। তা আপনি এখানে বলে দিবেন যে প্লিজ, মানে এমন কিছু বলবেন যে দয়া করে আপনি আপনার কাজটা আমাকে দেওয়ার আগে আমার গিগটা পরিদর্শন করুন এবং আপনার কাজের সমস্ত ইনফরমেশন বা তথ্য আমাকে পরিপূর্ণভাবে দিন। ঠিক আছে, এই জিনিসটা আপনারা এখানে দিবেন। যেমন আমি এটা কেটে দিই, এই সবকটাকে কেটে দিচ্ছি। আমি রাফ করে গুগল ট্রান্সলেটে করি। আমি আপনাদের আরও সহজভাবে বোঝানোর জন্য বাংলা জিনিসটা নিয়ে আসবো। এবং আমি আমার কাছে যেহেতু এই মুহূর্তে মাইক্রোফোন আছে, আমি মাইক্রোফোনটা দিয়ে আমি টেক্সটটা করব, যেহেতু দ্রুত যেন হয়। আপনি আপনার কাজের নির্দেশ আমাকে দেওয়ার আগে আমার গিগটি সম্পূর্ণ দেখুন এবং আপনার কাজের পরিপূর্ণ ইনফরমেশন আমাকে প্রদান করুন। ধন্যবাদ। দেখেন, আমার মাইক্রোফোন ছিল, আমি খুব সহজে বাংলাটা বললাম, এ পাশে ইংলিশটাও চলে আসছে। আমি এখানে গিগ লিখব, এখানে স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, গিগ। দেখেন, আপনি আমার কাজের নির্দেশ আপনি না দিয়ে আমি শুধু আপনার কাজের নির্দেশ আমাকে দেওয়ার আগে আমার গিগটি সম্পূর্ণ দেখুন, এখানে আপনি একটা ফুল স্টপ দিবেন এবং আপনার কাজের পরিপূর্ণ ইনফরমেশন আমাকে প্রদান করুন। ধন্যবাদ। এখানে আপনি একটা কমা দিবেন। দেখেন, এখানে লাগছে চেক আউট মাই ফুল গিগ বিফোর গিভিং ইউর ওয়ার্ক ইনস্ট্রাকশন অ্যান্ড গিভ মি ফুল ইনফরমেশন অ্যাবাউট ইউর ওয়ার্ক, থ্যাঙ্কস। দেখেন, আমি কত সহজে একটা ইংলিশ তৈরি করলাম। আমি এইভাবে কেন করি জানেন? আমি বলি যে যারা ইংলিশে দুর্বল, আমরা বাংলাদেশে আমরা ইংলিশে দুর্বল হতেই পারি, স্বাভাবিক ঘটনা, কিন্তু এর মানে এটা না যে ইংলিশ একদমই পারবো না। আমাদের বিভিন্ন ওয়ে আছে, ইংলিশে কমিউনিকেশন করার বিভিন্ন ওয়ে আছে, তা আমরা সেগুলো কেন ইউজ করব না? যেমন এই গুগলটা সব কিছু আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া, তো সুতরাং আমরা কেন এটা ইউজ করব না বলেন? অবশ্যই আমরা এটা ইউজ করব। দেন আপনি এরকম একটা কথা এখানে দিলেন, একদম ন্যাচারাল একটা টকিং এখানে দিলেন, সে এখান থেকে সমস্ত কিছু বুঝে গেল। যাওয়ার পর অ্যাড অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এখন চলে আসতেছি আমাদের গ্যালারিতে। এখানে যদি আপনি একটা ভিডিও দিতে পারেন, এটা হবে সবচাইতে বেস্ট। এর উপরে কখনো বেস্ট হতে পারে না। তার কারণ কি, একটা ভিডিও আপনার 40% এঙ্গেজমেন্ট বেশি হবে। সাপোজ এই একটা ইমেজ যদি হয় মানে 100% এঙ্গেজমেন্ট, একটা ভিডিও হবে 140% এঙ্গেজমেন্ট। লাইক আমি মনে হয় আপনাদের বুঝাতে পারলাম না। বিষয়টা এমন যে একটা ভিডিও যদি 100% এঙ্গেজমেন্ট হয় আর একটা ইমেজে তাহলে হবে 60% এঙ্গেজমেন্ট, মানে বিষয়টা এরকম। তা যেহেতু আমাদের কাছে ভিডিও নেই, আমাদের কাছে ইমেজ আছে, সুতরাং আমরা ইমেজ দেবো। তা আমরা প্রথম ইমেজটা যেটা আছে আমরা সেটা নিয়ে আসতেছি। প্রথম ইমেজটা আমার আছে ফাইবার প্রজেক্ট থেকে নিয়ে আসবো। কি দেখি আমি এখানে আমার ইমেজটা আছে কিনা, আমি একটু দেখি। হ্যাঁ, প্রথম ইমেজটা আমার এখান থেকেই আছে। আমি এখান থেকে আমি নিয়ে আসতেছি প্রথম ইমেজ। দ্বিতীয় ইমেজটা আমি এটাও এখান থেকে নিয়ে আসবো, ফাইবারের এখানে আছে আমার ইমেজটা।
এখানে এই দ্বিতীয় ইমেজটাকে আমি এখান থেকে নেব, তৃতীয় ইমেজটাও আমি এখান থেকে নেব। এই যে এটাকে আমি তৃতীয় ইমেজ হিসেবে রেখেছি। অ্যান্ড এখানে বলতেছে একটা পিডিএফ দিতে, পিডিএফ দিলে একটু সুবিধা হয়, আরও কিছু ইমেজ অ্যাড করা পিডিএফ থাকলে জিনিসটাকে আরও সৌন্দর্যমণ্ডিত হয়। তা আমি আপাতত বেসিক একটা পিডিএফ এখান থেকে অটোমেটিক সিলেক্ট করব। আচ্ছা দেখেন, এই পিডিএফটা অনেক বড় ছিল। আমি আবারও বলতেছি, আমার এখানে যে একটা পিডিএফ আছে এই যে ফাইবার প্রজেক্টে, এই পিডিএফটা অনেক লং, 2 MBর বেশি মেবি, দেখেন 2.14 সামথিং। আচ্ছা তাহলে এখন কি করব আমরা, এই পিডিএফটা যেহেতু ওখানে নিচ্ছে না, আমরা এখন কি করব, এই পিডিএফটাকে ছোট করে ফেলবো। দেখি এখানে আমার পিডিএফটা ডাউনলোড করা ছিল মেবি, না এখানে ডাউনলোড করা নেই। তাহলে আমরা কি করব, অনলাইনে চলে যাব, গুগলে যাওয়ার পরে পিডিএফ সাইজ কনভার্টার লিখে সার্চ করব, অথবা সাইজ রিডিউসার লিখে সার্চ করব। দেখেন এখানে অনেক ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমরা এখন আমাদের এই যে পিডিএফ ফাইলটি নিয়ে আসব, আনার পর এখানে প্রিভিউ শো করার পর কম্প্রেস করব। দেখেন এখান থেকে সাইজটা কনভার্ট হয়ে কমে যাবে। দেখেন কোথায় 2 MB ছিল, এখন কোথায় 110 KB। ও মাই গড, 95% কমে গেছে। তো আমরা এখান থেকে ডেস্কটপে এটাকে সেভ করব, দেন সেভ। এখন আমরা এখান থেকে ডেস্কটপ থেকে এইটাকে দিব, ডেস্কটপে কোথায় আছে দেখি, এই যে এটা হলো ডেস্কটপের পিডিএফটা। আমরা এই ফাইলটা এখন এখানে শো করব। এই যে দেখেন ফাইলটা সুন্দরভাবে এখানে চলে আসলো, এই যে দেখেন শো করতেছে। দেন এখন আমরা সব কিছু ওকে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখন দেখেন পাবলিশ করার আগে এখানে বলতেছে আর ইউ ইউএস পারসন, আপনি এখানে অবশ্যই দিবেন নো, আমি ইউএস পারসন নই। বাট এখানে আমাকে বলতেছে ইউ অলমোস্ট দেয়ার, কমপ্লিট দ্য ফলোয়িং রিকোয়ারমেন্ট টু স্টার্ট সেলিং, লেটস মেক শিওর ইউ আর ফুললি কোয়ালিফাইড টু অফার ইউর সার্ভিস উইথ দ্য ফলোয়িং চেকস। এখানে আমাকে একটা স্কিল টেস্ট দিতে হবে, কারণ ফাইবার এটা নতুন নিয়ম করছে, স্কিল টেস্ট না দেওয়া পর্যন্ত আপনার গিগটা ড্রাফটে সেভ থাকে। তা আমি স্কিল টেস্ট নিয়ে নেক্সটে একটা ভিডিও করব, যার কারণে এখন শুধুমাত্র সেভ করে রাখতেছি। ইউ আর ডান, আমি শুধুমাত্র সেভ করে রাখতেছি, পাবলিশ করলাম না। কারণ এখানে দেখেন আমাকে পাবলিশের অপশনটা দেয়নি। তার কারণ হচ্ছে এই গিগটা পাবলিশ করতে গেলে অবশ্যই আমাকে স্কিল টেস্ট দিতে হবে, মাস্ট বি স্কিল টেস্ট দিতে হবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা চমৎকার একটা ভিডিও আসতেছে আপনাদের জন্য, যে স্কিল টেস্ট কিভাবে দিবেন, স্কিল টেস্ট দিয়ে পাস করে এই একটা গিগকে পাবলিশ করবেন কিভাবে, এ নিয়ে A to Z ভিডিও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসতেছে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।